সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না এই নামাজ রোজা আহা মা বাবাকে ভুইল না হাইরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মোহাম্মদে কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 জিন্দাতে একলা যখন ভাবি তোমায় হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মদে বড়ই নিঠুর নিত ভালোবাসা বড়ই নিঠুর নিত ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 নামেতে এত মধু নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তো তুই মধুর লাগে
দয়া তবু তুই মধুর লাগে আল্লাহ আল্লাহ মেহরা যেতে জইয়া মেহরা কহরে গো নবী মেহরা যেতে জইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা কোহনা করব জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ এসেছি আপনার দরবারে মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে জড় সিলাই সৃষ্টি করছে মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কত সুন্দরী মদিনা যাইতে এই মন দিওয়ানা এই কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না এই নামাজ রোজা আহা মা বাবাকে ভুইল না হাইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদে কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 জিন্দাতে একলা যখন ভাবি তোমায় হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মদে বড়ই নিঠুর নিত ভালোবাসা বড়ই নিঠুর নিত ভালোবাসা আওয়াল খেরে কব গো তোমায় আওয়াল খেরে কব গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 এত মধু নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ মেহরা যেতে জইয়া মেহরা কহরে গলবি মেহরা যেতে জইয়া দয়াল প্রভু দিলেন মেরা যে
ইয়া আল্লাহ 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 বন্দিয়া ডাকিরে বন্ধু বন্দে বড়িয়া ডাকে প্রাণে বড়িয়া ডাকিরে বন্ধু প্রাণে বড়িয়া ডাক আইরে প্রহার করিয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা কোহনা করব মহা জীবন বড়িয়া করছি রে গোনা জীবন বড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে শাহজালাল হোসেন শুভের রুহের মাগফিরাত কামনায় আজকে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগানে অংশগ্রহণ করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এইটা শুধু একটা জান্নাতের বাগান নয়, এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। কি এটা শুধু একটা মাহফিল নয়, এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা যাই তখন ওখান থেকে আমরা পৃথিবীর শিক্ষা বা পৃথিবীর বিচক্ষণতাকে ডেভেলপ করার জন্য আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা টিচিং নিই। কিন্তু এটা এমন একটা ক্লাস, এই ক্লাস থেকে আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এপার থেকে একেবারে চিরস্থায়ী জীবন উপার পর্যন্ত নিজের জীবনটাকে ইসলামী রঙে রঙিন করার জন্য যে ডিজাইনেবল যে পরিবেশ প্রয়োজন, সেটা হলো এই জায়গাটা। এটা কি এই জায়গাটা? আমার দিকে তাকান। আমি যে দুরূদ পড়েছি, সবাই কিন্তু হৃদয় উজাড় করে দুরূদ পড়েননি। কি করেছি? আপনারা কানে কানে কথা বলেছেন, হেসেছেন। এটা কেন করছেন জানেন? এটা এই জন্য করেছেন, এটা করার কারণ হলো আপনার মানসিকতা কি। আমি আপনাদেরকে বলি, আমি আপনাদের কাছে এইবার পর্যন্ত 6 বার, কয়বার? এই প্রথম বার্ষিক শুভকে কেন্দ্র করে শুভর আত্মার মাগফিরাত কামনায় প্রথম থেকে আমি এই পর্যন্ত, গত বছরও এসেছিলাম কিন্তু আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি নাই, শুভর কবরটা জিয়ারত করে চলে গেছিলাম, কিন্তু আমার আশা বন্ধ হয়নি। আপনারা ভালোবাসেন বলেই তো আমি এখানে আসি, তাই না? এখানে আপনাদেরকে একটা জিনিস খুব ভালো করে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আপনার আমার দেহটা কিন্তু আসল নয়। গভীরভাবে খেয়াল করবেন। আমি আপনাদের কাছে ওই দূর পথ পাড়ি দিয়ে এসেছি আলোচনা শোনানোর জন্য। আমি কিন্তু মুসাফির, আপনারা জানেন। আল্লাহ কিন্তু মুসাফিরের দোয়া নিঃশর্তে কবুল
মেহমানের দোয়া নিঃসন্দেহে কবুল করেন। শুধু করেন না, আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হয়, আল্লাহ যখন খুশি হয় বান্দার জন্য তিনটা জিনিস বরাদ্দ দেয়। কয়টা? কথা বলতে হবে আপনাদেরকে, সবাইকে কথা বলতে হবে। কয়টা? কথা বলবেন আপনি আপনার জন্য, আমার জন্য নয়। আপনি জবানটাকে কাজে লাগাবেন কার জন্য? আপনার নিজের জন্য। আপনি জবান কাজে না লাগাইলে আল্লাহর কিছু যায় আসে না। আপনি ভালো করবেন, এটা আপনি নিজের জন্য। নিজেকে অপরাধ থেকে দূরে রাখবেন, সেটাও আমি আপনাদেরকে বলি। যা আমরা করছি সব আপনার নিজের জন্য করছি। আমাদের মধ্যে অনেক বোবা মানুষ আছে, কথা বলতে পারে না, বাক শক্তি নেই। আছে না এরকম? আছে কিনা বলেন? আছে। কিন্তু আপনার আমার বাক শক্তি আছে। যার নাই তার কাছেই দুনিয়াটা অন্ধকার, আর যার আছে তার জন্যই পৃথিবীটা অত্যন্ত আলোকিত এবং প্রেমময়। ঠিক কিনা? আপনাদেরকে ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনের ভাষাটা হলো এমন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। জান্নাতে যেতে চায় না এমন মানুষ কি আমাদের মাঝে আছে? কথা বলেন। যে জীবনে নামাজ পড়ে না সেও জান্নাত চায়, যে জীবনে কোনো ভালো কাজ করার ইচ্ছা নাই সেও জান্নাত চায়। চায় কি চায় না? চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার মানেটা কি? আপনি প্রিয় লোকেদের সাথে, আল্লাহর পছন্দের লোকেদের সাথে যুক্ত মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হলে, এটার প্রস্তুত থাকতে হলে আপনাকে বেশি বেশি করে কি করতে হবে? ঈমানটাকে টেকসই করার পরে বেশি বেশি করে জিকির করতে হবে। কি করতে হবে? জিকির করতে হবে। আল্লাহ সায়েন্টিফিকদের বক্তব্য, সায়েন্টিফিকরা গবেষণা করে বের করেছেন, জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? জিকির হার্টের ঔষধ। আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। কি চমৎকার না? এখানে একটা কন্ডিশন হলো কি? তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। কি চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, প্লিজ, আমি আপনাদেরকে কিছু কিছু লোককে এখনো আমি মানে অন্য মনস্ক দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এটা আপনার আমার জন্য দুটো, আমরা আপনারা আমাদের যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের জন্য এখানে দুইটা নিয়ামত আছে। কয়টা? কয়টা? একটা হলো প্রেম, আরেকটা হলো ভয়। কি? আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, আল্লাহর সাথে কিভাবে প্রেমের ডুরি লাগানো যাবে, আমরা এখান থেকে সেই ট্রেনিং নিব। এবং জাহান্নামকে ভয় করে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে রাস্তা আমার জীবনে বেশি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ওই রাস্তাটাকে আমি কি করব? খুঁজে নিব। তাহলে এই জায়গাটা থেকে আমরা কয়টা জিনিস পাবো? দুইটা জিনিস। এই দুইটা জিনিস নিতে হলে আপনাকে অত্যন্ত সচেতন হতে হবে, অত্যন্ত কেয়ারফুল হতে হবে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন? এখান থেকে নিয়ামত নিয়ে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি স্মরণটা কেমন করে করব? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো। কি করো?
বেশি বেশি করে জিকির করো এবং সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো, ঘোষণা করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন জিকিরটা কেমন করে করতে হবে, কোন কন্ডিশনে করতে হবে? জিকির করতে কোনো কন্ডিশন নেই। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। বন্ধুরে আমার, হৃদয়ের জানা না করে সবাইকে শুনতে হবে বন্ধু। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। জিকির তুমি এমন ভাবে করো মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে রে। বলে হুজুর, এই নিয়ামত শুধু এটাই নিয়ামত নয়, এই যে দেখছেন আমি একটা টিস্যু হাতে নিয়েছি, কি নিয়েছি? টিস্যুটা হাতে নিয়ে আমি যখন দেখলাম এই মাইক্রোফোনের মধ্যে একটু ময়লা আছে, আমি মুছে ফেলে দিয়েছি। তার মানে এই মুহূর্তে এখান থেকে ময়লা দূর করার উপকরণ হলো বন্ধু টিস্যু। ঠিক তেমনি ভাবে আপনার আমার মনের ঘরের ময়লা দূর করার, আপনার আমার মনের ঘর থেকে ময়লা চিরতরে দূর করতে হলে আমার নবীজি জানিয়ে দিয়েছে সেটার উপকরণ হলো মাওলার জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে তোমরা যখন রাতের বেলা জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের বাগান থেকে রাতের ডিনার করে নাও। সুবহানাল্লাহ বলেন না। যদি দিনের বেলা যাও, দুপুরে যাও, তোমরা লাঞ্চ করে নিও। যদি সকাল বেলা আসো তাহলে সকাল বেলা তোমরা ব্রেকফাস্ট করে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা তার মানে হলো খাবার। এই খাবারটা কি গো? এই খাবারটা কি যে আমি রাতে গেলে রাতের ডিনার হয়ে যাবে, যদি দুপুরে যাই দুপুরের লাঞ্চ হয়ে যাবে, আমি যদি সকালে যাই তাহলে সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। এটা কি? আমার আপনার প্রাণীর নবী বলে দিয়েছেন এটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিনা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিনা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা, নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি লস আছে? হ্যাঁ, লস আছে? আল্লাহ বলতেছে বান্দা পৃথিবীটা তোমাদের কাছে সুন্দর, কিন্তু আমি আল্লাহর কাছে সুন্দর হলো তোমরা মানুষ। কি পৃথিবীটা তোমাদের কাছে কি অনেক সুন্দর, কিন্তু তোমরা জানো না তোমাদের আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলো তোমরা মানুষ। কিন্তু এখন কি আর মানুষ সুন্দর আছে? আছে নাই। অসুন্দর কেন হলো? একটা মাত্র কারণে অসুন্দর হওয়ার পিছনে কারণ হলো পৃথিবীর লালসা। কথা বলে না? কিসের লালসা? আল্লাহ বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই জিন্দেগি একটা ধোঁকা ছাড়া কিছুই না। তাহলে আপনি আজকে কি মাহফিলে আসা দরকার না ঘরে? কারণ মাহফিল কিন্তু আগামী কালকে আর হবে 364 দিন পার হওয়ার পরে 65 দিনের দিন আবার একটা মাহফিল হবে। তাহলে আমি আজকে বাস্তবতা নিয়ে আলোচনা করব। কি নিয়ে? বাস্তবতা এবং আমল। বাস্তবতাও আছে, বাস্তবতার মধ্যে আমল আছে। বাস্তবতা হলো দুনিয়া, এবং এই দুনিয়ার কর্মের মধ্যে আমলও আছে। আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। বুঝতে পারছেন? তবে আমি আপনাদেরকে জিকির সম্পর্কে একটু তথ্য আগে দেই। জিকির শব্দের অর্থ হলো কি? জিকির হলো আরবি শব্দ। বাংলাতে গভীর খেয়াল করেন, জিকির হলো আরবি শব্দ। বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। জিকির সুবহানাল্লাহ বলেছেন, জিকির আলহামদুলিল্লাহ বলেছেন, জিকির আল্লাহু আকবার বলেছেন, এটাও জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এটাও জিকির। কাউকে ভালো কাজের জন্য ডেকেছেন, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখে, মন্দ কাজ করতে দেখে তাকে থামিয়ে দিয়েছেন, এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। হজে গেছেন, সেটাও জিকির। আপনাকে বুঝে নিতে হবে জিকির শব্দের মূল অর্থ হলো স্মরণ করা। কিন্তু স্মরণ করতে হলে তো আমাদেরকে একটা রাস্তা অবলম্বন করতে হয়, ঠিক কিনা বলেন? সেই রাস্তা সম্পর্কে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, তখন বুঝতে পারবেন আপনাদের দাম কত। আপনারা জানেন আজকে যে আপনারা বিজয়ী, দেখছেন ওই মুরব্বী আলহামদুলিল্লাহ বলে ফেলছে। আপনারা কি জানেন যে আপনারা সবাই বিজয়ী? কেমন করে বিজয়ী জানেন? আপনি মন্দ কাজ করতে যান, আপনার মানসিকতার মধ্যে একটু প্রেসার আসবে না। কিন্তু আপনি ভালো কাজ করতে যান, দেখবেন আপনার কত বাধা এসে আপনার চোখের সামনে দাঁড়িয়ে যাবে। কারণ শয়তান চায় না বান্দা ভালো কাজ করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে যায়। আপনাদেরকে খেয়াল করতে হবে, আপনি যদি আমল করতে চান, জিকির করতে চান, কোন ধরনের ভালো কাজ করতে গেলে যখন আপনার মধ্যে ভিন্ন মানসিকতা সৃষ্টি হয়ে যাবে, তখন আপনাকে মনে করতে হবে যে আপনি কি হয়ে গেছেন। আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। তবে আপনারা যারা এসেছেন, আপনাদের জন্য ওয়াজ এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রকৃত ঈমানদার যারা, প্রকৃত মুমিন যারা, প্রকৃত তাকওয়া সম্পূর্ণ প্রকৃত বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াজ করতেছেন। আল্লাহ বলতেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করে শয়তান মুমিনকে ঘায়েল করতে পারে না। তার বাস্তব প্রমাণ হলেন আপনারা। আপনাদেরকে অসুস্থ মানুষের মতো মনে হয়। গত 2 বছর আগে আপনাদেরকে আয়েশা যেমন পাইছিলাম, আপনাদেরকে এরকম মনে হয় না? মনে হয় যে আপনারা অনেকই দুর্বল হয়ে পড়ছেন। আপনারা কি দুর্বল হয়ে পড়ছে? কথা বলেন, দুর্বল হয়ে পড়ছে? তো দুর্বল হয়ে না পড়লে এত মানুষ, আপনাদের আওয়াজ এত ছোট কেন? হ্যাঁ, অলসতা, এটাই তো আসল কথা, ঠিক না? অলস হওয়া যাবে না। অলস ব্যক্তির জীবনে কিন্তু সফলতা আসে। অলসী অলস হলে চলবে না, আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে। আজকের ওয়াজ কিন্তু সেন্সলেস পারসনদের জন্য নয়, সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য। আজকের আলোচনা কিন্তু বিবেকহীনদের জন্য নয়, বিবেকবানদের জন্য। আজকের ওয়াজ থেকে শিক্ষা কিন্তু সবাই নিতে পারবে না, আর যারা নিতে পারবে তারাই হলো প্রকৃত আল্লাহর প্রিয় বান্দা। কথা কি আমার বুঝতে পারলেন আপনারা? বোঝেন বন্ধুরে আমার? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন,
কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে যদি 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, 1 বিঘা পরিমাণ যদি এগিয়ে যায় রে, আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। কোন বান্দা যদি আল্লাহর জিকির করতে 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 বন্ধ 1 গজ পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 1 বিঘা পরিমাণ যদি এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আমার নবী জানিয়ে দিয়েছে কেউ যদি জিকির করতে করতে বন্ধু আল্লাহর দিকে 1 হাত পরিমাণ যদি এগিয়ে যায়, আমার আল্লাহ কথা দিয়েছেন, আমার আল্লাহ বন্ধু কথা দিয়েছেন ওই জিকির করনেওয়ালা বান্দার দিকে আমার আল্লাহ 2 হাত পরিমাণ এগিয়ে আসে। শুধু এখানে একান্ত নয়, ওই হাদিস শরীফ বন্ধু অত্যন্ত মজার এবং মুমিনের হৃদয়ে অনুপ্রেরণা যোগায় আল্লাহর জিকির করার জন্য। আমার নবীজি জানিয়ে দিয়েছে জান্নাতের বাগানের দিকে কেউ যদি হেঁটে হেঁটে আসে রে আল্লাহর জিকির করার জন্য, আমার আল্লাহ কথা দিয়েছে আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে।